তাইলে 71-এর ট্রফি যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি? আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয় তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্টরি এবং আমাদের ব্যর্থতা? এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না। যেই দিনই 5ই আগস্ট হয়েছে ওই দিনই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের একটা প্রতারণা। সুতরাং আমরা ধরে নেই একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়ার ভিক্টরি, আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্টরি। তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল। আজকে নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে। আজকে আমি নরেন্দ্র মোদীর স্ট্যাটাসে একটা ফ্রেজ আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, যেটাকে আমাদেরকে একটু লোকেট করতে হবে। উনি আজকের এই বিজয়টাকে উনি বলেছেন ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টরি ইন 1971। ইন্ডিয়াস, সো দা ফোকাস was in India's possessiveness. See the possessiveness, India's victory. এবং এক্ষেত্রে কারো হিস্সা স্বীকার করে নাই। একটা ম্যাচের উইনার একজনই হয়, ট্রফি একজনই থাকে, ট্রফি তো একজনই পায়। ট্রফিটা কোথায়? ওই। তার মানে আমরা এখানে মানে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর কনফিউশনস, মোর কোয়েশ্চেনস দেন অ্যান্সার। কনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের কনফিউশন জেনারেট করছে, আমাদের হচ্ছে এটা কোয়েশ্চেন জেনারেট করছে। আমাদের কোয়েশ্চেন, এটা থেকে আমি কোনো সিদ্ধান্ত যাইতে যাচ্ছি না, আমি কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে। ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী যে ক্লেম করেছে, মানে whenever you are coming up with a claim you must come up with some supporting detail, right? চলেন আমরা দেখি ওনার আর্গুমেন্টটা ঠিক, এটা ইন্ডিয়াস ভিক্টরি। তাহলে ইন্ডিয়াস ভিক্টরি যেহেতু ছিল, তার মানে পাকিস্তানের পক্ষে যারা ছিল, আমরা এখন যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, রাজাকার, আমরা পাকিস্তানের পক্ষে বলছি, আমরা এই যে ন্যারেটিভটা যাদের এগেইনস্টে যাচ্ছে, তার মানে ইন্ডিয়ার তাদের যে অবস্থানটা, তারা চায় না ইন্ডিয়া জিতুক, তো তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল। ওকে, এক নম্বর বিষয়, এটা হচ্ছে একটা সিনারিও। আবার চলেন দ্বিতীয় সিনারিওতে আমরা দেখি, যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে, তার মানে কি এটা ইন্ডিয়ার ভিক্টরি না, এটা ইন্ডিয়ার ভিক্টরি না, এটা বাংলাদেশের ভিক্টরি। যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী, তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি, আমাদের শত্রু বানাচ্ছি এবং তারা আমাদের শত্রু, আমি 71-কে বিশ্বাস করি তারা শত্রু, তার মানে কি ইন্ডিয়া যে এই দাবিটা করছে, এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য, সম্পূর্ণভাবে মিথ্যা। আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত 16 ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি, আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি, আর গত 16 ডিসেম্বরে দেখেছি, তার আগেও দেখেছি। প্রতি বছরে তাদের স্ট্যাটাস, তাদের অবস্থান মুক্তিযুদ্ধকে নিয়ে এটাই ছিল, এটা নতুন না কিন্তু। তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি না, এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি, সেটা হচ্ছে কি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে, এটাকে আমরা মিসঅ্যাপ্রোপ্রিয়েট বলছি, এটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে। তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল, তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে, ট্রফিটা নিচে নিয়ে দিয়ে আসছে। তার মানে আওয়ামী লীগ, আমরা যে বলছি এই যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে, অনেকে বলে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে, আওয়ামী লীগ পরিবারের করেছে, এই জায়গায় আমি এটা পার্শিয়ালি ট্রু। যুদ্ধকে বেসিকলি শেখ পরিবারের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছে, যে এটা কখনোই বলে নাই যে না এই 71 এটা আমাদের অর্জন। তার মানে 71-কে আমাদের করতে আমরা ব্যর্থ হয়েছি, 71 যেটা আমাদের, এটা বাংলাদেশের, এই ক্লেমটা আমরা করতে ব্যর্থ হয়েছি।
আমরা হচ্ছে এক ধরনের ওই যে দুধ ভাত খেলোয়াড়ের মতো ওই যে মনে মনে খুশি হইতাম, কিন্তু ইন্টারন্যাশনালি বা ইন্ডিয়ান যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কনস্ট্রাকটিভ কোনো ধরনের ডিবাঙ্ক আমরা স্টেট পর্যায় থেকে আমরা দেখি নাই। তার মানে আওয়ামী লীগ নিজে হাতে এই কাজটা করে আসছে। তারপর দেখেন ৭১ পরবর্তীতে যে ইন্দিরা গান্ধী আমাদের দেশে আমাদের কিছুদিন ফোর্স ডিপ্লয় করে রাখছে, আমাদের পরবর্তী ব্যর্থতাটা কি? আমাদের পরবর্তী ব্যর্থতা হচ্ছে আমরা দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই, দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই, এবং আমরা বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই। ইন্ডিয়া কি করেছে? ইন্ডিয়া কিন্তু চিন্তা করছে বিয়ন্ড দা বাউন্ডারি, আর আমরা ডিভিসিভ পলিটিক্সে শুধুমাত্র নিজেদের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে সবসময় এক ধরনের কনফ্লিক্টের মধ্যে ছিলাম। সবসময় আমাদের পুরো ফোকাস ছিল ইংল্যান্ডে, আমাদের শুধুমাত্র এই বাউন্ডারির ভিতরে, বাইরে কিন্তু অর্থাৎ আমাদের গ্লোবাল পলিটিক্সে আমাদের বাংলাদেশকে আমরা লোকেট করতে পারি নাই, আজকে পর্যন্ত পারি নাই, এখন পর্যন্ত পারি নাই। ৭১ পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো, পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে সেজন্য ইন্দিরা গান্ধী কি করলো, যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো। উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই, ১৬ ডিসেম্বর কি নিয়েছিল? জানুয়ারির খুব সম্ভবত সেকেন্ড উইক অফ জানুয়ারিতে মনে হয় উনি হচ্ছে রিট্রিট করছিল, মার্চে রিট্রিট করছে। তার মানে এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল। তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না, আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে, আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠবো, এই ধারণাটা আমরা বাউন্ডারির বাইরে যাইতে দিব না, আমরা সেটাকে পশ্চিমবঙ্গে যাইতে দিব না, যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের, যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে, যে মানুষগুলো হচ্ছে আমাদের, আমরা হচ্ছে কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের, আমাদের এই সিভিলাইজেশনের আমাদের। তার মানে শেখ মুজিব কি করেছে? আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্দি করেছে। সোনিয়াকে যখন ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারির ওই পাশ পর্যন্ত নিব না, ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে, ওনার সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে, উনি এখান থেকে নিয়ে গিয়েছে। তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে, আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা সিভিলাইজেশনের ধারণা নিয়ে, আমরা সব সময় একটা ডিভিসিভ পলিটিক্স এর মধ্যে ছিলাম, অলওয়েজ একদম সব সময় আমাদের একটা ডিভিসিভ পলিটিক্স ছিল। আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই। মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী। মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না, কোন খ্রিস্টান কখনো মাইনরিটি হইতে পারে না, কোন বৌদ্ধ কখনো মাইনরিটি না, পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না, চাকমা কোনো মাইনরিটি হইতে পারে না, তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকারভুক্ত মানুষ। মাইনরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না। এটা ব্যর্থতা। প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে, আমরা প্রতারিত হয়েছে। এরপরে আমাদের হচ্ছে ৭২ পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য, কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটা স্রেফ একটা গার্বেজ ছাড়া কিছু। এবং আমি ব্যক্তিগত আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল, আমি যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে, এই সংবিধান থেকে তো মাইনা তো বিপ্লব, যেই দিনই ৫ই আগস্ট হয়েছে ওই দিন এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা। সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে, হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না, হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের, তারা মনে করে তাদের একটা স্টেক আছে।
এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের যে একটা সংবিধান, প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং। মাহিন কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা চারটা, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মানে এটা এটা একটার সাথে একটা একদম, এটা তো কোনো প্যারালাল কিছুই না, সাপ্লিমেন্টও করতেছে না, কমপ্লিমেন্টও করতেছে না, এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে এবং এটা এক ধরনের ইম্পোর্টেড। অর্থাৎ বাংলাদেশে আমি কিছুদিন আমি গণপরিষদ করা হলো, আমি বিদেশে ঘুরতে গেলাম, আমি এই জনপদকে রিসার্চ করলাম না, এই জনপদের সাথে কথা বললাম না, এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম এখানে ইম্পোর্ট করে দিলাম, সিম্পল। এটা প্রতারণা করা হয়েছে। এই প্রতারিত হয়েছে বলেই কিন্তু আমাদের 24 অবতারণা হয়েছে। কিন্তু খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক আমরা কেন যেন এই সংবিধানটাকে এটাকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা নাই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে, যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর জিহ্বাকে বন্ধ করে দিয়েছে। আমাদের দেখেছি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে। এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে, আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে।